বন্ধুরা, লাগবে না আর কলপ, ডাই কিংবা হেনা। বাড়িতেই চুল অতি সহজেই কালো করতে পারবে ঘরে থাকা মাত্র কয়েকটি জিনিস দিয়ে। ন্যাচারাল হেয়ার কালার এইভাবে তৈরি করে নাও। হ্যাঁ বন্ধুরা, একদম প্রাকৃতিক রং, যেটা চুলে কোনো ক্ষতি করবে না, কিন্তু সাদা পাকা চুল তোমাদের কালো হবে আর খুব সুন্দর চুলে একটা রং ধরে যাবে। অতি সহজেই চুল এরম সুন্দর হয়ে যাবে, বয়স যতই হয়ে থাকুক না কেন, যাই হয়ে থাকুক না কেন, আর চুল কিন্তু পাকবে না তোমাদের। বন্ধুরা, এখন অসময়ে অল্প বয়সেই কিন্তু চুল পেকে যাচ্ছে। তাতে কি হচ্ছে, আমরা কেমিক্যালযুক্ত জিনিস, হেনা, ডাই, কলপ এগুলো লাগাচ্ছি, যাতে অল্প চুলও যদি পেকে থাকছে সেটা অতিরিক্ত বেশি পেকে যাচ্ছে, আর গোছা গোছা চুল উঠছে কিংবা গোছা গোছা চুল পড়ে যাচ্ছে। এই কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করে আমাদের মাথা কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে, এইভাবে চুল পড়ে যাচ্ছে। এছাড়াও মাথায় খুশকি হচ্ছে কিংবা মাথায় কোনো অন্য ইনফেকশন হয়ে যাচ্ছে, যার ফলে মাথা চুলকাচ্ছে আর গোছা গোছা চুল উঠে যাচ্ছে। তাই আর হেনা, কলপ, ডাই এসব কিচ্ছু লাগিও না। এই ন্যাচারাল হেয়ার কালার বাড়িতে তৈরি করে এটা মাথায় লাগাও। সপ্তাহে 1 দিন অথবা সপ্তাহে 2 দিন করেই লাগিয়ে দেখো, তোমাদের চুল কি সুন্দর একদম ন্যাচারাল কালার হয়ে থাকবে। হ্যাঁ বন্ধুরা, এটার জন্য সবার প্রথমে 1/2 কাপ কি 1 কাপ জল নিয়ে নেবে। তোমাদের চুল যত বড় হচ্ছে সেই অনুযায়ী তোমরা এটা কমিয়ে অথবা বাড়িয়ে তৈরি করতে পারো। 1 কাপ জলের মধ্যে 1 বড় চামচ চা পাতা দেবে। নর্মাল চা পাতা, যেই চা পাতায় আমরা চা খেয়ে থাকি প্রত্যেক দিন, সেই কালো চা পাতা, সেই চা পাতা 1 চামচ দিয়ে দেবে। ভালো করে জলে মেশাবার পর এরপর আমরা মেশাবো 1 বড় চামচ চিনি। 1 থেকে 1.5 চামচ এতে চিনি মেশাবে। বন্ধুরা, চা পাতা আর চিনিকে মিশিয়ে ঘন করে ফুটিয়ে নিলে খুব সুন্দর কিন্তু একটা কালার তৈরি হয়। এটা ওই কলপ কিংবা ডাইয়ের মতন কালো কুচকুচে করবে না চুলটাকে, এটাকে ন্যাচারাল ডার্ক ব্রাউন কালার দেবে একটা, যেটা চুলে খুবই ন্যাচারাল লাগবে দেখতে। মনেই হবে না যে চুলে কোনো রকমের কোনো রং করেছো কিংবা কোনো কিছু লাগিয়েছো, খুবই ন্যাচারাল কালার চুলে আসে। তাই 1 থেকে 1.5 বড় চামচ এর মধ্যে চিনি দিয়ে দেবে। দিয়ে এবার এটাকে বেশ কিছুক্ষণ ফোটাতে হবে, যতক্ষণ না বেশ ঘন আঠালো মতন এটা তৈরি হয়ে আসছে। তো ততক্ষণ আমাদের এটাকে, এই চা পাতা আর এই চিনির জলটাকে একটু ফোটাতে হবে। তবে এটা খুবই হালকা আঁচে একদম আস্তে করে নেবে আঁচটা, নিয়ে এটাকে ফোটাবে এইভাবে। দেখবে চায়ের রঙটা প্রচণ্ড গাঢ় হয়ে যাবে এরকম, দেখো যেইভাবে আমি ফোটাচ্ছি। বন্ধুরা, এটা একদম ন্যাচারাল হেয়ার কালার তৈরি হবে তোমাদের। এটা যেরকম চুলে লাগাবার পর চুল দেখতেও সুন্দর লাগবে, চুলের একদম খুব সুন্দর যে একটা ন্যাচারাল ডার্ক ব্রাউন কালার আসবে, তার সাথে সাথে চুলের কোনো ক্ষতিও করবে না। উপরন্তু যদি তোমাদের চুল ঝরে পড়ে যাচ্ছে খুব, অথবা গোছা গোছা চুল উঠছে, মাথা ফাঁকা হয়ে যাচ্ছে, সেই সমস্যা থেকেও মুক্তি দেবে। এরপর মেশাবে এতে ওই 2 টাকা দামের একটা ছোট্ট কফি পাউডার। হ্যাঁ, 2 টাকা দামের একটা ছোট কফির পাউচ এর মধ্যে মিশিয়ে দেবে। যখন দেখবে চা পাতাটা ঘন হয়ে এসছে একটু, তখন কফিটা মেশাবে। তারপর মেশাবে 1 চামচ হলুদ, ছোট চামচের 1 চামচ মেশাবে হলুদ। বন্ধুরা, এই যে কটা উপকরণ এখানে মেশালাম না, এই সব কটা উপকরণ আমাদের চুলকে একটা ন্যাচারাল কালার দিয়ে দেবে। এবার এটাকে একটু কিছুক্ষণ ফোটাবে, একটু কিছুক্ষণ ফুটিয়ে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেবে ভালো করে। ঠান্ডা করে নেবার পর এটাকে আমাদের ছেঁকে নিতে হবে। দেখো এইভাবে ছেঁকে নিলাম, দেখো যে কি সুন্দর একটা কালার এসছে, দেখেছো? এই কালারটাই চুলে আসবে খুব সুন্দরভাবে। ওই কালো কুচকুচে চুল কিন্তু দেখতে ভালো লাগে না, কিন্তু এরকম একটা ডার্ক ব্রাউন সুন্দর ন্যাচারাল কালার যদি চুলে করা যায়, তাহলে কিন্তু দারুণ লাগে চুল দেখতে। তো এইটা দেখো, চুল যখন গোড়ার কাছে দেখবে একটু সাদা সাদা হয়ে আছে, একটু সাদা পাকা চুল হয়ে থাকে, আমাদের রুট টাচ আপ করতে হয়। অনেক সময় আমরা এই কেমিক্যালযুক্ত রঙগুলো লাগাই, সেটা না লাগিয়ে বাড়িতেই এইরকম ন্যাচারাল কালারটা তৈরি করে নাও। এবার একটি টুথব্রাশ, পুরনো টুথব্রাশের সাহায্যে তোমাদের এইভাবে চুলের মধ্যে এটা লাগাতে হবে, খুব ভালো করে লাগাবে। তো আমি একটু ক্যামেরার সামনে লাগাচ্ছি বলে আমার একটু দেখতে অসুবিধা হচ্ছে। আমি এটা আয়নায় সামনে বসে ভালো করে দেখে এটা লাগাবে, কিংবা কাউকে বলতেও পারো যে সেই যে কাউকে বলে সেটাও মাথায় লাগিয়ে নিতে পারো। তো তাহলে কি হবে, খুব সুন্দর রুট টাচ আপ করতে পারবে তোমরা। তো এইভাবে যেখানে যেখানে সাদা হয়ে আছে চুলগুলো, সেই সমস্ত জায়গায় লাগাতে পারো। তবে হ্যাঁ, এটা সম্পূর্ণ চুলে লাগাতে পারো, শুধু মাথায় স্ক্যাল্পে কিংবা গোড়াতেই না, পুরো চুলে লাগিয়ে চুলে একটা খুব সুন্দর কালার কিন্তু তোমরা আনতে পারো। তো এইভাবে এটা লাগিয়ে নেবে। ভালো করে লাগাবার পর 1 থেকে 2 ঘন্টা এটা মাথায় রেখে দেবে। এতে কোনো ঠান্ডা লাগবে না, কারণ এটা তো হিনা না, হিনাতে ঠান্ডা লেগে যায়।
কিন্তু এতে তোমার কোনো ঠান্ডা লাগবে না তোমাদের। তো 2 ঘন্টা রাখার পরে 1-2 ঘন্টা রাখতে হবে যাতে রঙটা ভালো করে ধরে যাক চুলে। তারপরে নর্মাল জল দিয়ে ধোবে, কোনো শ্যাম্পু সাবান ইউজ করবে না। ভালো করে নর্মাল জল দিয়ে জাস্ট এইভাবে ধুয়ে নেবে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার চুলে এসছে, কিন্তু সেই কালো কুচকুচেও হয়নি অথবা কিন্তু একটা ন্যাচারাল কালার চুলে এসে গেছে। ভালো করে চুল এইভাবে শুকিয়ে নেবে। তো দেখো আমি এখন তোমাদের দেখাচ্ছি, দেখো হালকা ভিজে ভিজে আছে আমার চুল এখনও, কিন্তু দেখো কত সুন্দর আমার চুলে একটা ডার্ক ব্রাউন কালার এসছে। ওই কালো কুচকুচে রং না, ডার্ক সুন্দর একটা ব্রাউন কালার চলে এসছে। তো এটা সপ্তাহে 1 দিন অথবা সপ্তাহে 2 দিন করে তোমরা করে দেখো। আস্তে আস্তে এই চুলে রং ধরতে যখন আরম্ভ করবে আর সাদা পাকা চুলও থাকবে না, চুল ঝরে পড়েও যাবে না, চুলের গ্রোথ ভালো হবে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখন আমি হেয়ার কাট করিয়েছি কেন বলো তো, নিচে আমার যে চুলের লেন্থে ছিল সেই চুল নষ্ট হয়ে যাচ্ছিল, তাই জন্য আমি হেয়ার কাট করলাম যাতে কি আমি নতুন করে সমস্ত চুল আমার ভালো হয়ে যাক সেই কারণে। তাহলে বন্ধুরা এই ন্যাচারাল হেয়ার কালার চুলে ট্রাই করে দেখো, দারুণ রেজাল্ট পাবে তোমরা। আর আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনেও তোমাদের সাথে ভালো ভালো ভিডিও আমি শেয়ার করতে থাকবো।